হামজা চৌধুরী অবশ্যই যে একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেটা আজকে প্রমাণিত হয়েছে। হামজা যেখানে অ্যাটাকিং মিডে খেলছিল, হামজা ডিফেন্সেও খেলছিল, হামজা ডি বক্সেও চলে যাচ্ছিল। অ্যান্ড হামজা ওয়াজ অসম। হামজার মতো যদি আমরা একটা স্ট্রাইকার পেতাম আজকে, দ্য রেজাল্ট কুড বি ডিফারেন্ট, উই কুড উইন। যদিও আর্মব্যান্ড পড়া ছিল না, বাট অঘোষিত ক্যাপ্টেন ছিল হামজা চৌধুরী। অ্যান্ড ফাহমিদুলকে অবশ্যই আমরা মিস করেছি আজকে সবাই। অবশ্যই ফাহমিদুল থাকলে অবশ্যই ভালো হতো। হামজা দেওয়ান চৌধুরীর পারফরমেন্স কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মানে একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার যে কেউ কতটা স্ট্যান্ডার্ড হতে পারে এটা কিন্তু আবারও প্রমাণ করে দিছে। বাংলাদেশে আপনি যদি দেখেন প্রবাসী থেকে শুরু করে অনেকেই, যার যেমন জামাল ভুঁইয়া, তারেক কাজী, আপনি যদি তাদের প্রাইম পারফরমেন্স দেখেন, এখন হয়তো একটু খারাপ হতে পারে, যখনকার তাদের প্রাইম পারফরমেন্স ছিল আলহামদুলিল্লাহ কিন্তু প্রত্যেক সময় ভালো ছিল। এই বিদেশিদেরকে দেশে আনার ব্যাপারটা, এরপর আছে আমি যদি বলি আজকে যদি যেটা দেখলাম যে অ্যাটাকিংয়ের যে ব্যাপারটা, এটাতে যদি ফাহমিদুল থাকতো হয়তো বা আরও ভালো কিছু হতে পারতো। আমার কাছে বড় দুর্বলতা মনে হয়েছে হামজা চৌধুরীর সাথে সবাই মোটিভেটেড ছিল যে আমরা হামজার জন্য সাপোর্ট দিব, পারফরমেন্স করব, কিন্তু পারফরমেন্সের যে একটা বিশাল তফাৎ, 19-20 তফাৎ না, হামজা এক আর বাকি 10 জনের যে 10-20-এর যে তফাৎ, সেটা মাঠে একদম প্রমাণিত, এবং তারা হামজার সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারছিল না পারফরমেন্স। হামজা যেখানে অ্যাটাকিং মিডে খেলছিল, হামজা ডিফেন্সেও খেলছিল, হামজা ডি বক্সেও চলে যাচ্ছিল। অর্থাৎ হামজার সাথে আমরা আসলে তাল মেলে পারছিলাম। হামজা যেভাবে গেম রিড করতে পারছিলেন, বাকি 10 জন পারছিলেন। আমরা এখানে হয়তো হেরে গিয়েছি। অসাধারণ। এবং হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে তো আমার মনে হয় আমাদের প্রতিপক্ষরা ভয় পাচ্ছে, তাদের প্লেয়ারদের রিটায়ার থেকে নিয়ে আসতেছে। অ্যান্ড হামজা ওয়াজ অসম। হামজার মতো যদি আমরা একটা স্ট্রাইকার পেতাম আজকে, দ্য রেজাল্ট কুড বি ডিফারেন্ট, উই কুড উইন। হামজা দেওয়ান চৌধুরী মাঠে থাকা মানে একটা বিগ ইম্প্যাক্ট। সে প্রতিপক্ষ দলের প্ল্যান বুঝার যে অ্যাবিলিটি, সেটা আমরা স্পষ্ট আজকে দেখতে পেরেছি। যদিও আর্মব্যান্ড পড়া ছিল না, বাট অঘোষিত ক্যাপ্টেন ছিল হামজা চৌধুরী। একটা পর্যায়ে আমরা দেখেছি বল স্টপ করে সে ডিরেকশন দিচ্ছিল। অতীতে আমরা দেখেছি আমাদের যে ডিফেন্ডাররা আছে তাদের ছোটোখাটো ভুলের কারণে আমরা গোল কনসিপ্ট করছি। ইভেন আমাদের গোল রক্ষকের ভুলের কারণে আমরা গোল কনসিপ্ট করছি। সেদিক থেকে হামজা আমাদের ডিফেন্স সাইডে থেকে মোটামুটি আমাদের প্লেয়ারগুলোর সুশৃঙ্খল রাখতে পারছে, এবং নার্ভ কন্ট্রোলের ক্ষেত্রে সে প্রচণ্ড সহযোগিতা করেছে, যার কারণে আমরা কোনো গোল কনসিপ্ট করি নাই। ফাইনালি আমরা ড্র করতে পারছি। ড্র করলেও যেহেতু এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, হোম ম্যাচে আমাদের নিজস্ব ক্রাউড থাকবে, আমাদের চিয়ার আপ থাকবে। আমরা আশা করতেছি আমরা হোম ম্যাচে ইন্ডিয়াকে অবশ্যই হারাবো। ফিনিশিংটা কি মনে হলো সেই আগের মতো দুর্বল? অবশ্যই দুর্বল। হামিদুল থাকলে ফাহমিদুল থাকলে অবশ্য ভালো লাগতো, আর আরও বেটার রেজাল্ট হইতো। আশা করি শর্ট অন টার্গেট আরও বেশি হইতো, গোল না আসলেও শর্ট অন টার্গেট আরও বেশি হইতো। শর্ট অন টার্গেটে আর ইন্ডিয়ার সাথে ড্রও ভালো রেজাল্ট, খারাপ না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ফাহমিদুল থাকলে ভালো হতো, তবে সিন্ডিকেটের কারণে ফাহমিদুলকে নেওয়া হয়নি বা এমনই কিছু একটা হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে ফাহমিদুল থাকলে আজকে যে রেজাল্টে এসেছে, সেই রেজাল্ট থেকে অন্য একটু বেটার রেজাল্ট পাইতাম হলো আমরা। তবে যাই হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে, আর সামনে খেলা আছে, ওইটাও আমরা দেখবো ইনশাল্লাহ। অবশ্যই ফাহমিদুল থাকলে অবশ্যই ভালো হতো। আমরা জানি যে ইটালিয়ান ফুটবলের যে কালচার, তারা পাস ফুটবল খেলে, সেদিক থেকে বল কালেকশনের যে ব্যাপার, উইংয়ের যে বল কালেকশনের ব্যাপার, সেটা ফাহমিদুল অনেক ভালো করতে পারতো। এবং যে বল সাপ্লাইয়ের যে বিষয়টা আমরা দেখেছি আজকে, রাকিব এবং মোরসালের মোটামুটি নিষ্প্রভ ছিল, তারা সেরকম কোনো বল পায় না। সেদিক থেকে উইং থেকে যদি ফাহমিদুল বলগুলো কালেকশন করে হামজা চৌধুরী অবশ্যই যে একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সুনীল ছেত্রীর একটি হেডার সে যে ব্লক করেছে সেটা মাইন্ড ব্লোয়িং ছিল। জি অবশ্যই ফাহমিদুল থাকলে ভালো হতো। ফিনিশিং লাইনে একটা নাম্বার 9-এর অভাবে আমরা আজকে হয়তো গোল করতে পারিনি, তবে যদি এটা উন্নতি করা যায় আমরা আশাবাদী যে আমরা ঘরের মাঠে ম্যাচটা জিতবো। ওর প্রথম ডেবিউ ম্যাচ ছিল এটা বাংলাদেশের জন্য। হ্যাঁ, মানে সর্বোচ্চটা দিয়েছে তার, মানে যতটুকু একজন প্লেয়ার থেকে আমরা আশা করি, হামজার থেকে আশা করি, এর উপরে দিয়েছে। এমনই যদি চলতে থাকে, সামনে আমাদের দেশে খেলা আছে, ইনশাল্লাহ আমরা এই খেলা জিতবো। আর বড় কথা হচ্ছে যে এই খেলার উপর আমাদের হিট ডিপেন্ড করতো। যদি খেলাটা হারতো, আমাদের হিটটা হয়তো বা অনেক মানুষের জন্য হিটটা সুন্দরভাবে কাটতো, কিন্তু আমাদের মন খারাপ হয়ে যেত, কারণ আমরা ফুটবল সাপোর্টার, প্রকৃত ফুটবল ভক্ত। তবে এতটুকু বলবো যে আজকে যেহেতু ড্র হয়েছে, খেলা যেমনই খেলুক, হয়তো আমাদের ফিনিশিং লাইনটা এত একটা ভালো না, একটু দুর্বল আছে, এটা ইমপ্রুভ হবে সামনে। তবে আমার কাছে মোটামুটি খেলাটা ভালো লাগছে, বিশেষ করে হামজার খেলাটা অনেক ভালো লাগছে, অস্থির খেলা হয়েছে। এটা ঠিক আছে, ফিনিশিংয়ের জন্য আমাদের ম্যাচটা ডুবছে বা বাংলাদেশের গতিলাইনটা ডুবছে। তবে আমার মনে হয় যে যেহেতু আমাদের একটা প্রিমিয়ার লিগে একটা প্লেয়ার আমরা পেয়েছি, সামনে এটা আরও ইমপ্রুভ হবে, আর ফিনিশিংটা আমাদের একটু ভালো হবে। আস্তে আস্তে সব কিছু তো একসাথে হয়ে যায় না, আস্তে আস্তে একটু সময় নেওয়া হয়। ইনশাল্লাহ সব হবে, ইনশাল্লাহ বাংলাদেশ কোনো একটা ভালো লেভেলে, এশিয়া লেভেলে ইনশাল্লাহ টপে যাবে। ফাহমিদুল থাকলে কি ভালো হতো?